বিহারের নির্বাচনের নমুনা বহাল থাকলে জাতীয় নির্বাচন কমিশনের নাম বদল করে ভারতীয় জনতা পার্টি কমিশন হওয়া উচিত। শনিবার হাওড়ায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির 29তম হাওড়া জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রকাশ্য জনসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের ভোট প্রসঙ্গে মন্তব্য করেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী বৃন্দা করাত। তিনি বলেন, বিহারের নির্বাচন দেখিয়ে দিয়েছে এই ফল আমাদের কাছে অপ্রত্যাশিত। কিভাবে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই ভোট করেছে তা মানুষ দেখেছে। অন্যরা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যা নিয়ম কার্যকর ছিল সেই নিয়মের ব্যতি রেখে ভারতীয় জনতা পার্টি বিহারে নির্বাচন করেছে। কমিশনের তরফ থেকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি। এসআইআর প্রসঙ্গে প্রশ্নের মুখে বৃন্দা করার বলে, নির্বাচন কমিশন বাংলা সহ কয়েকটি রাজ্যে যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চালু করেছে, যাতে মানুষকে এই ফর্ম পূরণ করে আজ প্রমাণ দিতে হচ্ছে তিনি কেন ভোটার। এত বছর ধরে যারা ভোটদান করে এসেছেন তাদের আজকে ফর্ম ভরে প্রমাণ দিতে হচ্ছে, এতে মানুষকে হয়রান হতে হচ্ছে। আসলে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া থেকে গরিব মানুষকে বের করে দেওয়ার বিষয় দেখা দিয়েছে। ইলেকশন কমিশন পুরোপুরি বিজেপি যত নিয়ম ভঙ্গ করেছে, যত ভায়োলেশন করেছে, সেটা ইলেকশন কমিশন কিছুতেই ইন্টারভিউ করেনি। আর এটা যদি বিহারে দেখা যায় তাহলে এটা শুধু বিহারের কথা নয়, এটা তো আমাদের পুরো পার্লামেন্টারি ডেমোক্রেসির নিয়মগুলোর ভায়োলেশন হচ্ছে। ধরুন একটা সরকার সরাসরি যা কোড অফ কন্ডাক্ট আছে, যা কোড অফ কন্ডাক্ট যা হয়ে যায় সরকারের উপর, ওটা সব শেষ করে দিয়েছে। তো এখন নির্বাচনে 5 বছর সবাই লুট হবে, আর নির্বাচনের ঠিক 1 মাস আগে ওরা সব এইসব বলে আমরা এটা দেব ওইটা দেব, কিছু দিয়েও দেয়। 5 বছর লুটের পর এটা যদি হয়, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি কোথায় দাঁড়াবে আপনি বলুন। সেকেন্ড কথা, আমি নিজে বিহারে ছিলাম, আর জায়গায় জায়গায় গিয়ে লোক বলছিল কি কত টাকা বিলি হচ্ছে, কত ডিস্ট্রিবিউট হচ্ছে টাকা। এটা তো একটা ওপেন সিক্রেট ছিল। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, একটা তো এসআর করে আতঙ্কিত করেছে বিহারের গরিবদের। সেকেন্ড হচ্ছে, যত কোড অফ কন্ডাক্টের নিয়ম ছিল ওটা সব ভাঙানো হয়েছে। এসআইআর এর কোনো রেজাল্টের সঙ্গে এসআইআর এর কোনো লিঙ্ক আছে? সেটা স্টাডি করে বলতে হবে, এখন আমি বলতে পারছি না। কিন্তু একটা কথা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের যেখানে মহাগঠবন্ধনের কথা আছে সেখানে খুব ভোট কমেছে তা নয়, কিন্তু আর 0.8% বা এরকম কিছু। কিন্তু ওরা যেভাবে বিহারে কাস্ট পলিটিক্সকে আরও স্ট্রেংথ দিয়েছে বিজেপি আর এনডিএ, সেটা একটা ঘটনা। আর দ্যাট হ্যাজ পেড দেম ডিভিডেন্ডস, এটা তো বলতে। ওয়েস্ট বেঙ্গলে এই রেজাল্ট, বিহারের এই রেজাল্ট ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রভাব পড়বে? দেখুন, ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি রাজনৈতিক পরিস্থিতি আলাদা আছে। এখানে একটা নন বিজেপি টিএমসি সরকার আছে, আর সেই সরকার ঠিক বিজেপির রাস্তায় চলছে, এটা পরিষ্কার। একদিকে টিএমসি, একদিকে বিজেপি। মানুষের সামনে জলে কুমির আর ডাগায় বাঘ, কিন্তু মানুষ এখন ইউনাইটেড ভাবে হয়ে দুজনের বিরুদ্ধে তৈরি হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। তো ওয়েস্ট বেঙ্গল আপনি বিহারের সাথে তুলনা করতে পারেন না, এটা একেবারে রাজনৈতিক পরিস্থিতি আলাদা আছে। ওইখানে একটা মহাগঠবন্ধন অল্টারনেটিভ ছিল, এখানে লেফট ফ্রন্ট অল্টারনেটিভ আছে, এটা একেবারে পরিষ্কার। আর আমাদের যা অল্টারনেটিভ পলিটিক্স আছে, আমরা তো কাস্ট আর ধর্মের ভিত্তিতে পলিটিক্স করি না, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে দুটো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আছে। বাংলায় পরিবর্তনের সম্ভাবনা কতটা আছে কি দেখছেন? পরিবর্তন শুধু বলে হবে না, তো পরিবর্তন কোন দিকে, এটা হচ্ছে ব্যাপার। বিহারের পরিবর্তনের মানে মহাগঠবন্ধনের সরকার, ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তনের মতন যদি আমরা কথা বলি, দ্যাট ইজ ফর লেফট ফ্রন্ট, বামপন্থী শক্তিদের পক্ষে। সেটার জন্য তো লড়াই তো আছে, তো সেই জন্য আমার মনে হয় না
কি বিহারের সেভাবে খুব প্রভাব পড়বে। একটি সাইকোলজিক্যাল জিনিস বিজেপি চেষ্টা করছে, কিন্তু ওইসব তো হওয়ার কথা। সিপিআইএম এর পক্ষ থেকে কি কোন কোন দলের সঙ্গে জোট যেতে পারে? সেটা আমি বলতে পারছি না, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট লিডারশিপ সেটা ভালো করে জানবে আর তারাই ঠিক করবে। সেই জন্য ওইটা সিপিআইএম কংগ্রেস আগে তো ইন্ডিয়া জোটে আছে, সেইটা ইন্ডিয়া জোটে আছে, ইন্ডিয়া জোটে। দেখুন, আমি আপনাকে শুনুন, আমি আপনাকে বলছি ওয়েস্ট বেঙ্গলের মেন ইউনিট হচ্ছে আমাদের সিপিএম আর লেফট ফ্রন্ট। লেফট ফ্রন্ট কি ঠিক করে, ওয়েস্ট বেঙ্গলের সিপিআইএম কি ঠিক করে, সেটা ওই ডিসিশন করে এখানে পুরো বিশ্লেষণ করে ওরা ঠিক করবে। সেটা আমার বলা একেবারে কোনো অধিকারও নেই, আর আমার কিছু বলারও নেই। আমি শুধু এই কথা বলতে চাই কি এটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের সামনে একটা খুব বড় চ্যালেঞ্জ। ওয়েস্ট বেঙ্গল আমাদের ইতিহাসে একটা মডেল ছিল ফর সেকুলারিজম, ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। ওইটা মমতা ব্যানার্জি একেবারে শেষ করে দিয়েছে। যদি কোনো বুলডোজার চলেছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা মমতা ব্যানার্জি বুলডোজার চালিয়েছে বিজেপির নমুনাতে। তো তার বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে লড়তে। ম্যাডাম, লাস্ট প্রশ্ন, বিহারে এত বলছে কি মহিলাদের ভোট সুইং করেছে, এটা ঠিক কি যেখানে 71% মেয়েরা ভোট দিয়েছে, 8% মোর দেন পুরুষ, তো নিশ্চয়ই মেয়েদের ভোটে একটা বিরাট প্রভাব পড়েছে। তো মেয়েদের ভোটকে যারা আন্ডার এস্টিমেট করে ওদের একটা ভালো শিক্ষা আছে কি মেয়েদের ভোট কোনোদিন আন্ডার এস্টিমেট করা যায় না।